আসসালামু আলাইকুম। ইরানের সামরিক বাহিনীতে এলো বিশাল বড় ধরনের পরিবর্তন। ইরানের সামরিক বাহিনীতে নিয়োগ পেলেন শীর্ষ পর্যায়ের 5 জন জেনারেল। তো সাম্প্রতিক সময়ে ইসরায়েলের হামলায় ইরানের শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজন জেনারেল নিহত হয়েছেন। তো তাদের স্থলে ইরানের সামরিক বাহিনীতে নিয়োগ পেলেন নতুন 5 জন শীর্ষ পর্যায়ের জেনারেল। তো আজকে আমরা জানার চেষ্টা করব কারা ইরানের নতুন এই 5 জন জেনারেল এবং তাদের যোগ্যতা এবং এর পূর্বে তারা কে কোন পদে ছিলেন এবং তাদের সম্পর্কেই আমরা জানার চেষ্টা করব। এই তালিকায় প্রথমে যিনি রয়েছেন তিনি হলেন মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি, যিনি ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ জেনারেল স্টাফের পদে দায়িত্ব পেয়েছেন। এর পূর্বে এই পদে ছিলেন ইসরায়েলের হামলায় নিহত হওয়া ইরানের শীর্ষ পর্যায়ের একজন জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি। তো তিনি নিহত হওয়ার পরে এই ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ জেনারেল স্টাফের পদে দায়িত্ব পেলেন এই মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি। এর পূর্বে তিনি ইরানের যে প্রচলিত সেনাবাহিনী তার কমান্ডার ইন চিফ ছিলেন, ইরানের যে সশস্ত্র বাহিনী তার ডেপুটি চিফ ছিলেন এবং ইরানের প্রচলিত আর্মির সেকেন্ড ইন কমান্ডের দায়িত্ব পালন করেছিলেন এবং সেই সাথে তিনি ইরানের আর্মির জয়েন্ট স্টাফ কমিটির চেয়ারম্যানের দায়িত্বও পালন করেছেন। এক কথায় মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি তিনি খুবই যোগ্য একজন জেনারেল, তো যিনি সম্প্রতি ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ জেনারেল স্টাফের পদে দায়িত্ব পেয়েছেন। অর্থাৎ তিনি ইরানের সমগ্র আর্ম ফোর্সেস অর্থাৎ ইরানের প্রচলিত যে সেনাবাহিনী এবং ইরানের যেই বিপ্লবী গার্ড বাহিনী, তো সমগ্র সশস্ত্র বাহিনীর তিনি চিফ অফ জেনারেল স্টাফের পদে দায়িত্ব পেয়েছেন। এই তালিকায় পরবর্তীতে যিনি রয়েছেন তিনি হলেন ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর নতুন কমান্ডার ইন চিফ মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর। ইসরায়েলের হামলায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদ্য প্রয়াত কমান্ডার ইন চিফ মেজর জেনারেল হোসেন সালামি তার স্থলে নতুন দায়িত্ব পেলেন এই মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর, যিনি ইরানের খুবই দক্ষ, চৌকস এবং খুবই সাহসী একজন জেনারেল। এর পূর্বে তিনি ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর গ্রাউন্ড ফোর্সেসের কমান্ডারের দায়িত্ব খুব সফলতার সাথে পালন করেছেন। আশা করা যাচ্ছে মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর তিনি ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডার ইন চিফ হিসাবেও সফলতার সাথে তার দায়িত্ব পালন করবেন। এই তালিকায় পরবর্তীতে যিনি রয়েছেন তিনি হলেন মেজর জেনারেল আমির হাতামি, যিনি ইরানের যে প্রচলিত সেনাবাহিনী ইসলামিক রিপাবলিক অফ ইরান আর্মির নতুন কমান্ডার ইন চিফের দায়িত্ব তিনি এখন পালন করবেন। এর পূর্বে ইরানের প্রচলিত সেনাবাহিনীর প্রধান ছিলেন মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি এবং যাকে বর্তমানে ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ জেনারেল স্টাফের দায়িত্ব দেয়া হয়েছে। সুতরাং এই সেনাপ্রধানের দায়িত্ব খালি ছিল এবং সেই পদে মেজর জেনারেল আমির হাতামিকে দায়িত্ব দেয়া হয়েছে। তো মেজর জেনারেল আমির হাতামি তিনি খুবই দক্ষ, চৌকস এবং মেধাবী একজন জেনারেল এবং তার সম্পর্কে আমি একটি পূর্ণাঙ্গ ভিডিও করেছি, সেটা আপনারা দেখতে পারেন। পরবর্তীতে যিনি রয়েছেন তিনি হলেন ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর অ্যারোস্পেস ফোর্স এই শাখার নতুন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সাইয়েদ মাজিদ মুসাভি। আর ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর এই অ্যারোস্পেস ফোর্স শাখার সাবেক প্রধান ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদে, যিনি ইসরায়েলের সাম্প্রতিক হামলায় নিহত হন। এজন্য তার স্থলে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে ব্রিগেডিয়ার জেনারেল সাইয়েদ মাজিদ মুসাভি এবং তিনিও ইরানের খুবই দক্ষ একজন জেনারেল। তিনি এর পূর্বে ইরানের এই বিপ্লবী গার্ড বাহিনীর অ্যারোস্পেস ফোর্স শাখার ডেপুটি কমান্ডারের দায়িত্ব পালন করেছিলেন। সুতরাং তিনি এই ফিল্ডে খুবই দক্ষ। এখন তিনি ডেপুটি কমান্ডার থেকে এই অ্যারোস্পেস ফোর্স শাখার কমান্ডারের দায়িত্ব পালন করবেন। ইরানের এই অ্যারোস্পেস ফোর্স এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ ইরানের এই শাখাটি যত মিসাইল রয়েছে সেগুলো অপারেট করে। ইরান ইসরায়েলে যে মিসাইল হামলা করছে সেটা কিন্তু ইরানের এই বিপ্লবী গার্ড বাহিনীর অ্যারোস্পেস ফোর্স শাখায় পরিচালনা করছে, যার বর্তমান কমান্ডার হিসেবে নিয়োগ পেয়েছেন এই ব্রিগেডিয়ার জেনারেল সাইয়েদ মজিদ মুসাভি। এই তালিকায় সর্বশেষ যিনি রয়েছেন তিনি হলেন মেজর জেনারেল আলী সাদমানি, যাকে ইরানের খতমাল আম্বিয়া সেন্ট্রাল মিলিটারি হেডকোয়ার্টার্সের কমান্ডারের দায়িত্ব দেয়া হয়েছে এবং এর পূর্বে এই দায়িত্বে যিনি ছিলেন তিনি ইসরায়েলের হামলায় নিহত হয়েছিলেন। তিনি হলেন মেজর জেনারেল গোলাম আলী রশিদ। ইসরায়েলের একটি সূত্র জানাচ্ছে এই খতমাল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের সদ্য নিয়োগ পাওয়া এই মেজর জেনারেল আলী সাদমানি তিনি নাকি ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন। তো আমি এখন যে ভিডিও রেকর্ড করছি, তো এখনকার
সর্বশেষ তথ্য মতে অর্থাৎ ইসরায়েল যেটা বলছে সেটা হচ্ছে মেজর জেনারেল আলী সাদমানি তিনি নিহত হয়েছেন, কিন্তু ইরানের সূত্র এখনও এই বিষয়ে কিছু জানায়নি। কারণ ইসরায়েল বেশ কিছু গুজবও ছড়িয়েছে এবং মিথ্যা তথ্যও দিয়েছিল, যেমন ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর কুদস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কানি তিনি নাকি নিহত হয়েছিলেন, কিন্তু ইরানের সূত্র জানাচ্ছে যে তিনি এখনও জীবিত রয়েছেন। তো দর্শক মণ্ডলী, এনআরআই হলেন ইরানের সামরিক বাহিনীতে নিয়োগ পাওয়া নতুন 5 জন উচ্চপদস্থ জেনারেল। এই 5 জন জেনারেল খুবই দক্ষ, মেধাবী এবং চৌকস জেনারেল, এবং তারা এর পূর্বে খুবই গুরুত্বপূর্ণ দায়িত্ব খুব সফলতার সাথে পালন করেছেন। তো সকলের প্রত্যাশা ইরানের এই 5 জন জেনারেল ইরানের সামরিক বাহিনীকে পূর্বের জেনারেলদের মতোই এগিয়ে নিয়ে যাবে এবং এই যুদ্ধ খুব সফলতার সাথে পরিচালনা করবে।